ঝাড়ু মারু ঝাড়ু মেরে ছিটিয়ে দিবে কাঠ যত আছে নোংরা সবে গ্রামের ঘর থেকে দূর ঘরে ফিরিয়ে দে না নানি নানি মর্জিনা নানা নানি মর্জিনা তার চেয়ে দুর্বল কি ছিছি জঞ্জাল ছিছি জঞ্জাল মার ঝাড়ু মেরে ছিটিয়ে দিবে পানির মেঝে জুতোর কাদার দাগ ধুলো আর বালির গুটাই বন্ধ হলো না পানির মেঝে জুতোর কাদার দাগ ধুলো আর বালির গুটাই বন্ধ হলো না বাইরে দেখো চুরির পোশাক ভিতর হাড়ি ধার আর যুগের চার একবার আলিফ বউকে ডেকে আনতে যাই দিদি সাহেবা দেখো সাকিনা আলীর স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন আলী বাবা তো তোমারই ভাই আরে না না আমি ওমরাও আর আলী কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না বুঝি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি তা জানি তুমি আমার তেমন মেয়ে নও তবে সে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো আমি আলীর দিদির কাছে কাঠ খরিদ করেছি বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই বটে আর খাঁটি গুড়ের কাঠ ডালপালা নেই বটে আর 10-12 ফাও বটে আর ফাঁকে ফুঁকে দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বলো কি আমি যা হাসি চাপতে পারছি না একটা হিসেবে সময় গোলমাল করে শিখি বাদ বুঝলে মেয়ে আসে এখন বলো তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি কোন ব্যাপক বলে মন্দ খাসা কাজ তোফা কাজ সাকিনা দিদি কই গো এই যে সাকিনা বোন আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে দাম কত করবি ভাই তোমার কাছে আর দাম কি দিদি অমনি দিতে হয় তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো তা কেন ভাই বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি বাজারে টাকায় 3 মণ 10 শির করে সরেস কাঠ পাওয়া যায় তুমি না হয় 3.5 মণ করে দিও বেশ তো বোন হ্যাঁ একটু ফাও দিও বোন বেশি নয় এই মণ খানেক আচ্ছা বোন হ্যাঁ দেখো এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও কেমন পাঠাবো আসবো দামটা নিয়ে যা মার্জিনা ওজন দেখে নিস যাই বেগম সাহেবা
আশা নিরাশার ছলনায় জীবন দোলায় কিছুদিন দোলনা, আশা নিরাশার ছলনায় কত স্বপ্ন করেছো না বপন, এখন শীতে হলো না ভাবনা। ও ভাই ভাই আয় ফুল ভরাত নিয়ে পোড়া ভরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আরে আরে কাটি 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 খা কিছু মানি না কি হবে কাল তা তো জানি না, পরাস পরাস কিছু মানি না কি হবে কাল তা তো জানি না, শুধু দুভাগ আছে ফুল ভরাত যায় জলের জ্বালা পেটে যাক না। ও ভাই ভাই হে ভাই আরে কুকুর ভরাত নিয়ে পোড়া ভরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আরে আরে কাটি 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 কা ভাই আরে কুকুর ভরাত নিয়ে পোড়া ভরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আরে আরে আমি কাটি 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 কা ভাই ভাই হে হে ভাই ভাই হো হো ভাই ভাই হে হে ভাই ভাই।
আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে? কে আসে? ও কি একদম ঘোড়সওয়ার, কোমর বন্ধে তলোয়ার, ছোড়া, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দি। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজান ঠিকানা, আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে, কে জানে? ভোগ করবে কে? চিটিং আপ! ভোগ করবো আমি, কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মন কেড়ে নিও না। চিটিং বন্ধ! চলো আজ হিরাটের দিকে যাওয়া যাক। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো, এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিটিং ফাঁক! ইয়া আল্লাহ! সন্ধে হয়ে গেল, আমি তো ফিরলো না। ওগো, আমার কি হলো গো? কেন আমি তাকে মরতে যাও বলে পাঠালাম গো? ফতিমা, ফতিমা এসেছো? হ্যাঁ গা, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আনছো গো? আস্তে আস্তে। কেন আসতে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, আমি গলা ছেড়ে ঝগড়া করবো। হ্যাঁ গো, থলে কোথাও ফেলেছো? আস্তে। কেন আসতে কেন? আর থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চুপ কর না, আর চেঁচালে আমাদের গর্দানো যাবে। তো যাবি না। আরে না, চুপ চুপ চুপ, আরে খোদা দিয়েছে খোদা। শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ চুপ।
তোমার চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, চুপ করতে পারছি না গো। আল্লাহ রে, আমার কান্না হচ্ছে প্রতিমা, আস্তে আস্তে। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুঞ্চে চেয়ার মাপতে হবে। আমি আমি এই চাই। হ্যাঁ, কাসিম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরিজান, কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? কি বলছো? কি হয়েছে দিদি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি মেরিজান? ব্যাপার সঙ্গীন, এই কুলকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, আরে পুরনো বাছাই মোহর, কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুমকে দিয়ে মাপতে হয়? বুঝো, বুক গেল, বুক গেল। আমি একেবারে গেছি, তুমি আমার ধরো। হ্যাঁ গো আলী বাবা, কি গা প্রতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙ্গুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? হ্যাঁ? এত পেয়েছো যে কুমকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছি। বটে বটে, খোদা দেবার লোক পাইনি। বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই। আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেটারা বেছে বেছে কথা বার করেছে দেখো। এতবার মুখস্থ করছি, তোর আমি জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা এটা আর মনে থাকবে না, খুব থাকবে। আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি লিম্বু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है?
সব আমার, টাকা আমার, টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকারি আমার, বাদশা আমার, বেগম আমার, আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা। এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরেই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 ভাত। কই, দর খুলে দেখো। ওরে বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপারি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হবে রে? গম ফাঁক, অলস ফাঁক, লতা ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে দর খুলে? আমাদের বলে। আমি সাপ দেবো, তোর গলা ধরে। আলি, ওরে প্রাণের ভাই, আলি বলেছে রে ভাই। আলি, আলি, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে দৌড় খুলে দে, দৌড় খুলে দে, দৌড় খুলে দে। আমর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহ দোহাই ফাঁক, ফাঁক, ফাঁক। আমি এলি, তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। মর্জিনা, মর্জিনা, কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। এ আমি কি করলাম? কেন পরের ধন থেকে হিংসে করলাম? মহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লা ডাকতে গেছে। সাকিনা বিবি, ওগো আলী ভাই গো, ওগো আলী ভাই, থামো। থামতে যে পারছি না গো। ওগো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে বলো। বিপদ ঘটবে, আমি চলি। আমার কি হলো মর্জিনা? আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বললো, তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? আমার হয়ে গেছে বটে। আর হোসেন সাহেব বললে? চুপ বাজি। বাবা, কেউকে সাথে মতো ফোঁস করে উঠে বলে ওইখানে রাতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে, হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাদ। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবিজান? প্রতিমা বিবি যেমন হুসেন রে, হুসেন রে বলে ডাক করে উঠেছে, আমি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি।
তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে হুসেন এলো বলে এলো? একবারে মর্জিনা বিবি আব্দুল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আব্দুল্লাহ, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো বললো আমার কেঁদে ফেললে যে মর্জিনা। মর্জিনা, মর্জিনা, হুসেন সাজি তাহলে মরে বলি দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, মর্জিনা। কে হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেনটা তুমি কি বুঝবে হোসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সমনা, আমি ঢের সয়েছি আর তো সমনা। তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে করবো না, তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে করবো না। আমি ঢের সয়েছি আর তো সমনা। এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো আর করব না। আমি ঢের সয়েছি আর তো সব না। ছি ছি, একই কথা মর্জিনা। তোমার বাপকে দেখে আমার এখন বেঁচে ফেলো না, আমার পথ সইছে না। চলে আর খদ্দের এক পয়সা বাঁধে যায়, এই খদ্দের চলে আয় চলে আয়। কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিশ্চিত যে তোমার চোখে জল নেই? নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনা মন ভিজল না। কিন্তু হোসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। মানে মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ভারী করে কাটা লাশ। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে, 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, বিবি সাহেব, তোমার দোকানে একটু বসবো? বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌদির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আসলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছো।
তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? অতটা পারি না দেবী সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ ব্যতীত সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুলে বলে বোধ হয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি, কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম, না না চোখ পাথর। আমি আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা তুমি বড় আছাদি, আমার আমার মেয়েকে হতে সাধন। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না আমাকে চলো তো। সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মান সামার। ये क्या बात? माल तजुर्बात और हमारा साथ बकरा तफात। আসামি ফেরার, সর্দার, আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तभी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। তলব করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বলতে চাই সর্দার। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি এমন হুঁশিয়ার, তোমাকে একটা ছোকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ খুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটা বুঝি প্রাণের ছাড়ি ছাড়ি পাক মারছে। বাবা মুস্তাফা, মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বাং 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা সারারাই ঢাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কতদিন? থামো বাবা, থামো। মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সালাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বটে। নাও, চোখের বাঁধন খোলো। এই না বলছিস? আদাব ভাই, আদাব, চলি। তাই তো,
আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কান ফাটে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? আরে অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ধুমধুরি করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সেজন্য মর্জিনায় মিশে আছে। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এই হলো খোদার হাত, মানুষের তো নয়। আরে আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। তুমি খুব হাত দিলে দিলে বেড়াচ্ছে। হ্যাঁ, তাপ করে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচত রে। আমি যে ঘৃণায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমোগে বিবি সাহেব, আমি যাই। ঘুমতে হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আবদালে নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে। সাকিনা বাহির, কেউ দিদি এলে? ও দিদি রে, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক দিদি। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভবন লীলা শেষ হবে। আর ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ুন তো। আব্বালা, তুই বাজারে যা। আরে সওদাগরের এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার। না,
বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? সব টাকা পড়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? সব টাকা পড়েছে। কি কথা কস? ওরে কি কথা কস? ওরে কি কথা কস? ওরে কি কথা কস? सच यही बात, सच यही बात, डाक पड़ेছে। सच यही बात, सच यही बात, डाक पड़ेছে। ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। তাই তো বেলা মেরেছে দেখছি। বড়লোক হয়ে অব্দি ভোর দেখার হয়ে ওঠে না। आइए जनाब आइए। বাবা, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদী মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। কোথা আর একবার আমার সহায় হ।
হায় হায় প্রাণ যাই প্রাণ যাই যাই প্রাণ যাই চোখ তারি যেন কাটারি খানি খানি ভরে যাই যেন আপন খবর বসালে ঝুলেছে ভেবে করি করি ভেবে করি করি আমি জানো বুঝি সেদিন খাজা হায় হায় প্রাণ যাই প্রাণ যাই যাই প্রাণ যা কিছু আপন আছে ভাই হায় হায় প্রাণ যাই যাই প্রাণ চোখ তারি যেন কাটারি খানি খানি ভরে যেন আপন খবর বসালে ঝুলেছে ভেবে করি করি ভেবে করি করি বুঝি সেদিন খাজা হায় হায় প্রাণ যাই যাই প্রাণ কি করলি মর্জিনা? কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব জনাব এই দস্যু সর্দার জনাব সর্দার আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমার কাজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারতো না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম।
দলেতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলবো। এখন আমি শান্তিতে মরতে পারবো না সিনা। দোস্ত হুসেন, জি সরদার। মজিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন। সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? চিচি, মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাদী নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। হ্যাঁ, আনন্দ আনন্দ।